এই বাচ্চা দুইটা লালন পালন করে একদিন বড় হবে, আরও বড় হবে, আরও বড় হবে। এদেরকে সঠিক মতো খাওয়ান দিবে, সঠিক মতো লালন পালন করবে, সঠিক মতো এদের উপরে যেইভাবে যা করা লাগে এই লালন পালনের মাধ্যমে ওই করবে। করার পরে এরও আশা ভরসা একদিন এই গরু অনেক বড় হবে, অনেক ভালো দামে বিক্রি হবে, তখন ওনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আসলে যদি আপনার এই গরুর বাচ্চাকে যত্ন না করি তাহলে ওর ইচ্ছা মতো ছেড়ে দিই, ও তেমন একটা বড় হবে না, আনাঘাট খুব কমই খাবে। আর যদি ওনাকে ওইভাবে লালন পালন করে যা যা খাওয়ানোর এই দামি দামি খাওয়ান যদি ওনাকে দেয়, উনি অনেক বড় হবে। অনেক আশা আকাঙ্ক্ষা ওনার মনের ভিতর জেগে আছে, এই আশা আকাঙ্ক্ষাগুলা একদিন পূরণ হয়ে যাবে, তখনই উনি হবে সার্থক, ওনার ভাগ্যটা ঘুরে যাবে। ঠিক আশায় বাদে বাসা, আশায় হয় সর্বনাশা। তাই সঠিক আশা, সঠিক দিক নির্দেশন নিয়ে এই গরু দুটাকে লালন পালন, এই বাচ্চা দুটাকে লালন পালন করলে এরাই হবে একদিন অনেক বড় গরু। আর এদের দ্বারা উনি হবে লাভবান, উনি হবে সার্থক। ওনার আশা সঠিক, ওনার নিয়ত সঠিক, তাই ওনার আশাও আল্লাহ পাক পূরণ করে দিচ্ছে। আমি সকল মানুষকে এই একটা কথাই বলবো, আপনাদের নিয়ত হোক সঠিক, আপনাদের আশা হোক সঠিক, একদিন না একদিন এই আশা আল্লাহ পাক পূরণ করে দেবে। সৃষ্টির বাদশা মহান রব্বুল ইজ্জত, উনি সর্বনিয়তই মানুষকে শখ করে তৈরি করেছে, আর মানুষ শখের বস্তু, সর্বশ্রেষ্ঠ জাত। আরে এই 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত একমাত্র মানুষ, আশরাফুল মাখলুকাত। আর এই আশরাফুল মাখলুকাতের কাছে সকল কিছু ধরা, মানুষের সুখের জন্য, শান্তির জন্য এই জিনিসগুলোকে আল্লাহ পাক তৈরি করছে। আজকের একমাত্র স্বাবলম্বীর পথ এই খালাস, এই দুইটা বাচ্চা দিয়া উনি একদিন বড় স্বাবলম্বী হয়ে উঠবে, এই আশা রেখে আজকের মতো এখানেই এই কথাগুলো শেষ করেছি। আল্লাহ হাফেজ। খালা কিছু বলবেন?